কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু হবে, অনিবার্য মৃত্যু হবে, ঠিক কিনা বলেন? জানি মৃত্যুর কোনো সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মৃত্যু অনিবার্য, মৃত্যু হবে এটা জানি, জানার পরেও কিন্তু আমল করি না, ঠিক কিনা বলেন? দোস্তরা আমার, বন্ধুরা আমার, দিলের মধ্যে ভয় রাখতে হবে, এমন পরিমাণ ভয় রাখতে হবে। আল্লাহর ওলি এক নিঃশ্বাস এরকম তার মুরিদদেরকে পরীক্ষা করার জন্য, বোকা মুরিদের পরিচয় করার জন্য, আল্লাহ ওয়ালা মুরিদকে জাস্টিফাই করার জন্য পরীক্ষা নিয়েছে। মুরিদদেরকে বলেছে তোমাদেরকে জাস্টিফাই করা হবে, যে সবার হাতে একটা করে ছুরি আর একটা করে মোরগ দিয়েছে, যাও তোমরা পৃথিবীর মধ্যে, পৃথিবীর কেউ যেন না দেখে সেইখান থেকে তোমরা জব করে নিয়ে আসবা। দোস্তরা আমার, বন্ধুরা আমার, প্রত্যেকটি মুরিদ এরকম যে গেছে একটা ছুরি একটা মোরগ জব করতে নিয়ে গিয়ে সবাই যার মতো জব করে নিয়ে আসছে। কেউ ঘরের মধ্যে জব করছে, কেউ আড়ালে জব করছে, কেউ গুহার মধ্যে জব করছে, কেউ মনের মধ্যে জব করছে। সবাই যার যার মতো গোপন অবস্থায় জব করে নিয়ে আসছে। এক বোকা মুরিদ সে ঘরের মধ্যে যায় জব করতে পারে না, গুহার আড়ালে যায় জব করতে পারে না, পাথরের আড়ালে যায় জব করতে পারে না, বনের মধ্যে যায় জব করতে পারে না, জঙ্গলে যায় জব করতে পারে না। যে এখানে জব করে চিন্তা করে পৃথিবীর মানুষকে আমি ফাঁকি দিলাম, কিন্তু আমার মাওলার চোখে কিন্তু আমি ফাঁকি দিতে পারতেছি না। যেখানে যায় সেইখানে জব করতে পারে না। সবাই যার মতো জব করে আসছে, পীর সাহেবের সামনে উপস্থিত করেছে, কিন্তু বোকা মুরিদ জব করতে পারে নাই। বলে তুমি জব করতে পারো নাই কেন? বলে হুজুর মাফ করবেন, দয়া করে আমি যেইখানে যাই আমি সেইখানেই জব করতে পারি না। দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারি, কিন্তু আমার মাওলা তাকায় দেখে আমি জব করি। হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমি এই জন্য জব করতে পারি নাই। দোস্তরা আমার, বন্ধুরা আমার, সমস্ত মুরিদকে বলছো আমার মুরিদেরা রে, তোমরা সবাই ফেল, আমার এই বোকা মুরিদ হলো গিয়ে পাস, ঠিক কিনা বলেন? এই জন্য কম কথা বলতে হবে, কম এলেম জানলেও বেশি আমল করলে আল্লাহর দরবারে সবচাইতে দামি, ঠিক কিনা বলেন? আল্লাহর দরবারে সবচাইতে দামি। দোস্তরা আমার, বন্ধুরা আমার, গুনাহ করতে আমরা দ্বিধাবোধ করি না, নিজের বিবেককেও প্রশ্ন করি না আমি গুনাহ করতেছি। জাহিলের যুগের মধ্যে হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন এক যুগ আসবে কিয়ামতের আলামত, আমার উম্মতগণ গুনাহ করবে কিন্তু গুনাহ মনে করবে না, সুদ জাস্টিফাই হবে সুদ মনে করবে না, ঘুষ ঘুষ মনে করবে না, গুনাহ গুনাহ মনে করবে না, ঠিক কিনা বলেন? দোস্তরা আমার, বন্ধুরা আমার, বাস্তব কিন্তু তাই হচ্ছে, মানুষ কিন্তু সুদ ঘুষ আর গুনাহ গুনাহ মনে করে না, জাস্টিফাই করে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় দোস্ত হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটি জামানা আসবে কিয়ামতের আলামত, তারা এই সমস্ত জিনিসকে গুনাহকে গুনাহ মনে করবে না। দোস্তরা আমার, বন্ধুরা আমার, 2 নম্বর ঘটনা এলেম শিখলো কিন্তু আমল করলো না, তাদেরকে এই শাস্তি কিয়ামত পর্যন্ত হবে। পাথর দিয়ে মাথার উপর আঘাত করবে। তোমার মাথার মধ্যে আমি এলেম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, তুমি এই এলেম অনুযায়ী তুমি আমল করো নাই, এই জন্য তোমার এই শাস্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর ঘটনা হলো যে কূপের পাশে 2 জন দাঁড়িয়ে আছে, একজন মহিলা একজন পুরুষ। দোস্তরা আমার, বন্ধুরা আমার, মানুষ এমন হয়েছে বনের পশুর চাইতেও কিন্তু খারাপ, ঠিক কিনা বলেন? কুকুরের চাইতেও খারাপ। নির্লজ্জতার বিষয়, নির্লজ্জতার বিষয়। মানুষ আর জিনাকে জিনা মনে করে না, ঠিক কিনা বলেন? চান্স পাইলেই কাম, কোনো কথা নাই, গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। দোস্তরা আমার, বন্ধুরা আমার, 2 জন ব্যক্তি, একজন পুরুষ একজন মহিলা, এই 2 জনকে মাঝে মধ্যে চিৎকার দিয়ে কূপের মধ্যে পড়ে যায়, আবার আগুন নেমে যায়, আবার ওঠে, আবার যায়, আবার ওঠে। এই দৃশ্যের ঘটনা হলো দুনিয়ার মধ্যে যারা জিনা কাজের সাথে লিপ্ত আছে তাদের শাস্তি এরকম হবে। তওবা পড়তে হবে, ঠিক কিনা বলেন? তওবা ছাড়া আল্লাহর দরবারে মাফ হবে না।
তওবা ছাড়া আল্লাহর দরবারে মাফ হবে না। এই ধরনের গুনাহ যারা লিপ্ত আছি তাদেরকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। রব্বি কারীম, ইয়া আল্লাহ, জীবনে ভুল করেছি, বুঝিয়া শুনিয়া জানিয়া না জানিয়া, আল্লাহ ইচ্ছা অনিচ্ছায়। রব্বি কারীম, আল্লাহ তওবা করলাম, আল্লাহর কোনোদিন এই জিনা কাজের সাথে লিপ্ত হব না। আল্লাহ তুমি গুনার কাছ থেকে বাঁচাও, নেক কাজের মধ্যে আল্লাহ তুমি শামিল করে দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই মাফ করতে পারেন, একমাত্র তিনিই জানেন তিনি মাফ করতে পারবেন কিনা। বলেন দোস্তরা আমার, বন্ধুরা আমার, কিতাবের মধ্যে আছে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে নিয়ন্ত্রণ। আল্লাহ তাআলা বলেছেন হকুল্লাহ হকুল ইবাদা, আল্লাহ পাক রব্বুল আলামিনের যেটা হক আল্লাহ পাক ইচ্ছা করলে সেটা মাফ করে দিতে পারেন, ঠিক কিনা বলেন। এই জন্য এটা আল্লাহই ভালো জানেন, কিন্তু আল্লাহর দরবার আমাদের তওবা ইস্তেগফার করতে হবে। কালবি রহমতুল্লাহি আলাইহি রাসূলের সাথে কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালবি রহমতুল্লাহি আলাইহি তওবা পড়েছে, কালেমা পড়েছে, কালেমা পড়ার পর তারপরেও কাঁদে। বলো কালবি রে, তুমি এমন অবস্থায় কাঁদো কারণ কি? তোমার কি হয়েছে বলো দেখি। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন সাক্ষী দিচ্ছে আমি যত তওবা পড়ি না কেন আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবে না। আমি এমন পর্যায়ের অপরাধ করেছি, এমন পর্যায়ের গুনাহ করেছি, হয়তো আল্লাহ তাআলা আমাকে মাফ নাও করতে পারে। আমি এই জন্য মাওলার দরবারে বেশি বেশি পরিমাণ কাঁদি। বলে তুমি এমন কি অপরাধ করেছো? বলে আল্লাহুম্মা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় অপরাধ করেছি, আমার কন্যাদেরকে আমি চাপা মাটি দিয়েছি। শেষ মুহূর্তে আমার একজন কন্যা ছিল, আমি যখন এই দামন এই মাটি দেওয়ার জন্য আমি মরুভূমির দিকে নিয়ে যাই, আমি মরুভূমিতে খুঁজতে থাকি, আমার গাওতে ঘাম ঝরতে পড়ে, আমার ওই কন্যা আমাকে বলে আব্বাজান আপনি একটু রেস্ট নেন, আমি খন্দন করি। তখনও সে বুঝতে পারে না। আমি যখন খুঁজতে খুঁজতে তাকে ধাক্কা দিয়ে চাপা মাটি দিতে শুরু করি, আমার এই কন্যাটা আমাকে কেমন করুণ সুরে বলে আব্বাজান আপনি আমাকে মারিয়েন না, আপনার সঙ্গে আমি ওয়াদা করলাম আমি আপনার সঙ্গে কোনোদিন পরিচয় দেব না। শুধু তাই নয় আব্বাজান, আমি আপনার কাছ থেকে এত দূরে চলে যাব, আপনি আর কোনোদিন আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে না। এই বলে চিৎকার করে আর কাঁদে। আমি তারপর আমার সন্তানকে, আমার কন্যাকে আমি চাপা মাটি দিয়ে তাকে হত্যা করেছি। আমি যখন মাওলার দরবারে চক্ষু বন্ধ করে তওবা পড়ি, ইস্তেগফার পড়ি, দোয়া প্রার্থনা করি, আমার মনের মধ্যে করে ভেসে আসে আমার ওই কন্যার কাদার শব্দ আমার কানে ভেসে আসে। আমি এই শব্দ যখন পাই আমি কালবি তখন আর সহ্য করতে পারি না। আল্লাহুম্মা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দৃশ্য, এই চেতনা, এই মুরাকাবা যখন আমার কানে ভেসে আসে তখন আমি আর ঠিক থাকতে পারি না। আমি মাওলার দরবারে কাঁদি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো দেখি আমাকে এই ধরনের গুনাহ আমার মাওলাই কি মাফ করবে? দোস্তরে আমার, বন্ধুরে আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এটা আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমাকে মাফ করতে পারে। আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে, কারণ এটা আল্লাহর হক, ঠিক কিনা বলেন? দোস্তরে আমার, বন্ধুরে আমার, 4 নম্বর ঘটনা কিন্তু বলেছি, যারা দুনিয়ার মধ্যে জিনা কাজের সাথে লিপ্ত তাদেরকে তওবা ইস্তেগফার করতে হবে। আল্লাহ যা করেছি ভুল করেছি, আল্লাহ জীবনে বুঝিয়া না বুঝিয়া ভুল করেছি, আল্লাহ এই ধরনের কাজ মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ কোনোদিন করব না। আল্লাহ তুমি আমার তওবাকে কবুল করে নাও। রব্বি কারীম, তুমি আমাকে তাহাজ্জুদ গুজারি বানাও। আল্লাহ তুমি আমাকে আওফিন গুজারি বানাও। আল্লাহ তুমি আমাকে ইশাকের নামাজ পড়ার তৌফিক তুমি দান করো। আল্লাহ গভীর রাতে উঠে আল্লাহ তোমার 2 রাকাত করে আল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়তে পারি। রব্বি কারীম, আল্লাহ তুমি আমাকে কবুল আর মঞ্জুর করে নাও। এটা আল্লাহর কাছে দোয়া করতে হবে, বলেন ঠিক কিনা? 5 নম্বর ঘটনা,
যারা দুনিয়ার মধ্যে সুদকে সুদ মনে করে না, ঘুষকে ঘুষ মনে করে না, তাদের জন্য আল্লাহ তাআলা এই শাস্তির বিধান রেখে দিয়েছে যে মাথার উপর পাথর মারতেছে, কিনারায় জমে, আবার মারে, আবার জমে, যে এইরকম অবস্থা কিয়ামত পর্যন্ত থাকবে। দোস্তরা আমার, বন্ধুরা আমার, যে গুনার কাছ থেকে বাঁচতে হলে মাওলার দরবারে ইস্তেগফার পড়তে হবে, ঠিক কিনা বলেন? সিদরাতুল মুনতাহা থেকে ঘটনাগুলো, জান্নাত জাহান্নাম দেখলো, সমস্ত কিছু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের দিকে রওনা হলো। কিন্তু ওইখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা, ওইখান থেকে যে বুরাকের মাধ্যমে গেছে, বুরাক এবং জিবরাইল আলাইহিস সালাম দুইজনই আর সামনের দিকে যাইতে পারবে না। দোস্তকে বলল, আল্লাহুম্মা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এইখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি অপেক্ষা করেন এমন এক জায়গা যেখানে কোনো আলো বাতাস দুনিয়ার কোনো লেশ মাত্র নেই, এমন এক জায়গায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে তার কাছ থেকে বিদায় নিলেন। রাসূল বলতেছে, ও ভাই জিবরাইল, বলো তো দেখি, কোনো বন্ধুর সঙ্গে সফরে আসলে তার বন্ধু তার কাছ থেকে বিদায় নিলে বলো তো দেখি সেই বন্ধুর মন কি ভালো থাকে? বলে না। কিন্তু উপায় নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই পথই সীমাবদ্ধ, এটা অতিক্রম করলে আল্লাহ তাআলার নূরের ঝলকানিতে আমরা পুড়ে ছাই হয়ে যাব। আল্লাহুম্মা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি অপেক্ষা করেন, আপনার জন্য এমন একটি বাহন আসবে, সেই বাহনের নাম থাকবে রাফরাফ। বলেন সুবহানাল্লাহ। তার নাম কি থাকবে? রাফরাফ। এই বাহন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবার পুনরায় আরশে আজিমের দিকে রওনা হলেন। আল্লাহ তাআলা যে তৌফিক দান করেন, আগামী জুমায় এরপর থেকে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিন বোঝার, দিন মানার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।